এ ভাই বস 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 বস। তো ব্যাপারটা হচ্ছে এখন আমার শাড়ি এসেছে, সুখবর আমাদের তোমাদের দেবে বলে। না 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 গাই, সুখবর 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 সুখবরটা হচ্ছে। নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আচ্ছা, ওরা যে এত সুখবর সুখবর বলছে, চলো তোমাদেরকে বলে দিই সুখবরটা কিন্তু সেরকম কিছুই না। আসলে ফার্স্ট আমাদের ইনস্টাতে একটা প্রমোশন ভিডিও এসেছে, এই কারণে কিন্তু সবাই এতটা এই দেখো আমার দিদি আমাদেরকে দিয়ে গেছে ফুটি খাওয়ার জন্য, আর এদিকে দেখো ছোটন কি শুরু করেছে। আর আমার এই চ্যানেলেও একটু কাজ ছিল, এই কারণে কিন্তু অমিতদার কাছে আসা। তো এই যে অমিতদার ভাই সুমিত কিন্তু কম্পিউটারে বসে পড়েছে আমার চ্যানেলে কাজ করা। এই দেখো আস্তে না আস্তে কিন্তু ফুটি খাওয়া হয়ে গেছে। আবার কিন্তু দিদি এই যে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছে, আম চিড়ে মুড়ি মিষ্টি। দিদিকে বারণ করা সত্ত্বেও ও কিন্তু কোনো কথাই শুনলো না, মানে জোর জবরদস্তি খেতেই হবে, এনেছি যখন তোদেরকে খেতেই হবে। তো আমার এখন সত্যি আর খেতে ইচ্ছে করছিল না, তবুও খেতে হবে। তো এই দেখো এখানে কিন্তু দুই ভাইরা গল্প শুরু করে দিয়েছে, গল্প করছে। আর এইদিকে অমিতদার ভাই আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটাও করছে। এই দেখো দিদি কিন্তু প্লেট নিয়ে আমার সামনে চলে এসেছে, মানে আজকে আমাকে খাইয়েই ছাড়বে। ও নিজে হাতে মেখে কিন্তু এই যে খাইয়েও দিচ্ছিল। দেখলে তো দিদি হয়, খাবো না বলছিলাম, এই কারণে কিন্তু একদম প্লেট নিয়ে চলে এসেছে যে আমি তোকে খাইয়ে। আর জানো তো আমরা যখন সব বোনেরাও এক জায়গায় থাকি তখন কিন্তু আমাদের মধ্যে এরকম চলতেই, যেমন কেউ না খেলে জোর করে খাইয়ে দেওয়া, বা কারোর খাওয়ারটা মুখেরটা কেড়ে নিয়ে খাওয়া, মারামারি হাতাহাতি খুনসুটি হিংসা ঝগড়া সবটাই কিন্তু চলতে থাকে। এই কারণেই হয়তো আমাদের বোনেদের সম্পর্কগুলো এখনো এতটা ভালো রয়েছে। তো তোমরা কয়েকদিন আগে তো অমিত দাদের বাড়ি একটা ব্লগ দেখেছিলাম, আমরা অমিত দাদের বাড়ি এসেছিলাম, আর কয়েকদিনই হয়েছে আমরা বাড়ি গেছি। তা এর মধ্যে কিন্তু আবার চলে আসতে হলো আমাদের, যেহেতু আমাদের একটু দরকার আছে, তো আমাদের তো আসতেই হবে, কিছু করার নেই। এই কারণে কিন্তু আমরা চলে এসেছি আবারও অমিত দাদের বাড়িতে। আমরা দুই বোন একসাথে খাচ্ছিলাম, তো অমিতদার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো, তো চলো এখন তোমাদের দুই বোনকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। যেহেতু দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য ভিডিও বানানোর আমার কিন্তু কোনো এনার্জি ছিল না। তো অমিতদা ভালো করে শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে করো এইভাবে করো, আর আমি কিন্তু ঠিকমতো রিয়াকশনটা দিতে পারছিলাম না, এই কারণে বারবার ভিডিওটা করতে হচ্ছে। এইদিকে কিন্তু অমিতদা আমাকে পুরো ঠিকঠাক করে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে এরকম না এরকম ভাবে করো, না হলে তুমি যেরকম পারো সেরকম। কেন রাখবে কেন এখন রাখবে কেন ওর সেই। হ্যাঁ 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 নে 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 চলো, এই ভিডিওটা কিন্তু করতে পারলেই ভিউজ যাবে 100%। চলো হ্যাঁ আমার কোনো ব্যাপার না, আমি একজনকে বোঝাতে গেলে সেরে গেছি। 1 2 3 স্টার্ট। এই যে ওদের বাড়ি প্রচন্ড গরম, কিন্তু আমি দেখো মালা টালা সব খুলে ফেলেছি, আমার গামা জ্বলে যাচ্ছে গরমে। তো এখন আমরা বাড়ি যাই, মানে আমার বাপের বাড়ি যাব। ওই যে অনু অনু টাটা। তো যাই হোক ভিডিওটা তো করলাম, আর তোমরা তো দেখতেই পেলে। মাঝে মধ্যে দিদি কিন্তু আমাকে একটু বকাঝকাও করছিল, ভিডিওটা ঠিক মতো করতে পারছিলাম না বলে। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো ইনস্টাগ্রামে গিয়ে, বাপি সঙ্গীতা 01-এ বা অমিত অম্বিকা 01। কি খাচ্ছ এখন রাত্রেবেলা? তুমি আইসক্রিম খাচ্ছ? আর এখন কোথায় যাবা? কার সাথে সাথে যাবা? মেলায়? মনির সাথে মেলায় যাবা এখন? তাহলে এখনই আইসক্রিম খাচ্ছ, মেলায় গিয়ে কি খাবা? মেলায় গিয়ে অরুণ আইসক্রিম খাবে। এই যে এখন এই যে বীর আর ওর মাসিমণি মনি মেলায় যাচ্ছে এখন ওরা। আমাদের এখানে কিন্তু এখনো মেলা হচ্ছে, মেলা শেষ হয়নি এখনো, সেই মেলায় যাচ্ছে ওরা দুইজন একসঙ্গে। কি দেবা তুমি? কি দেবা? আমি সব দেবো, কি দেবো না তাই বলো, সব দেবো। মদন না খুব ঝগড়ুটাই, দেখো বিশাল ঝগড়া করে, বিশাল ঝগড়া। আমি পারি না, বিশ্বাস কর, ওর সাথে আমি ঝগড়া করে মোটেও পারি না। আমি একটা মেয়ে মানুষ হয়ে হাইরে যাই ওর কাছে, একটা ছেলে মানুষের কাছে হেরে যাই। এত পরিমাণে মেয়েদের মতো, মেয়েদের থেকে 3 গুণ করে ঝগড়া করে। তো এতক্ষণ ধরে আমার দিদির মুখে যা যা কথা শুনলে সবই কিন্তু উল্টো কথা। আসলে ক্যামেরার সামনে এসে সবই উল্টো কথা বলছে। অমিতদা কিন্তু একদমই ঝগড়া করার মতো মানুষ নয়। ওদের মধ্যে যদি তর্কাতর্কি হয়েও থাকে, সবসময় কিন্তু আমার দিদিই জিতে থাকে, ও কিন্তু কোনো সময় অমিতদাকে জিততেই দেয় না। আর ওদের মধ্যে কিন্তু সেরকম ঝগড়াঝাটি হয়ও না, কেননা তোমরা তো কম বেশি সবাই জানো যে ওদের দুইজনের বন্ডিংটা কিন্তু খুবই ভালো। আর এদিকে কিন্তু মেয়েও বাবার হয়ে কথা বলছিল, এই কারণে কিন্তু অমিতদা আরো খুশি যে মেয়েও আমার দলে আছে। এই যে অমিতদার মুখ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে অমিতদা কতটা খুশি হয়েছে। এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে, মানে সবাই খাওয়া দাওয়া করে এখন আমরাও বাড়ির দিকে চলে যাব। খাওয়া দাওয়া করে অমিতদারাও বাড়ি চলে যাবে। তো সবাই খাওয়া দাওয়া করছে, এই যে, আর মা কিন্তু খেতে দিচ্ছিল। কি কি ওইদিকে তরকারি। এই যে আমার দিদিও কিন্তু ওখানে ভিডিও না,
ওই দেখো, আর এই যে এক ম্যাডাম। তো এই যে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা সবাই এক জায়গায় ঘরে বসেছি একটু গল্প টল্প করে, তারপরে যে যার মতো বাড়ি চলে যাব এই কারণে। তো সবাই এক জায়গায় হয়েছে এখন, মানে গল্প আর শেষ হচ্ছে না, গল্প কিন্তু হয়েই যাচ্ছে। কুম্ভকর্ণ বন্ধুরা, আর তুমি কি নিবা? এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন সবাই বসে গল্প করছি আর ষষ্ঠী নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা এই যে এখন বাড়ি চলে যাব। আর এই যে মা দেখো অমিতা কিন্তু ওখানে ব্লগ করছে। অবিদা তুমি শাশুড়ি কি দেবা? দেখি তোমার প্ল্যানটা বলো তারপর। আরে পারবে সবই তো। আর এখন নতুন 3টে অ্যাকাউন্ট। এই যে কুম্ভকর্ণ অনেক ঘুমালো, তাও কিন্তু ঘুমায়নি। তো আমরা এখন বাড়ি। যদি সবার দেখার ইচ্ছা দেখার জন্য মানে 4 চাকা দিতে চাইছো আমাদেরকে? হ্যাঁ জামাই ষষ্ঠীতে এবার 4 চাকা দেবো। 4 চাকা তো অনেক দাম। অনেক দাম আমার কাছে। আমার জামাইদের নিয়ে আমাদের স্বপ্নটাই আমার সব থেকে বেশি বড়। 4 চাকার মা অনেক কষ্ট থাকি যাই থাকি, আমার স্বপ্নটা বড় আছে। এই জামাইদের গাড়ি দেবো 4 চাকা। বলেছি দেবো, মা বলেছি দেবো 4 চাকা দেবা মা? আমি দেবো, হ্যাঁ বলেছি দেবো, আমি দেবো। তুমি বলছো কিন্তু সবাই কিন্তু দেখছে ভিডিও। সবাই দেখার জন্য থাকো, দেখবা সুন্দর করে দেখতে তাহলে পাবো কি গাড়ি। ষষ্ঠী কি বিশাল বড় বিশাল বড় ধামাকা ষষ্ঠী হবে। 4টে 4 চাকা মা? এমন আমি বলছি। বলছে কোনো ব্যাপারই নেই। একটা কাজ করে মানে বাড়ির মধ্যে 10টা বোম ফাইট করে দেবো, তাহলে ধামাকা হয়ে যাবে। ধামাকা হয়ে যাবে। তো অনেক গল্প তো হলো, ষষ্ঠী নিয়ে সব আলোচনা করাও হয়ে গেছে। তো এখন তো বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আজকের মতো এখানেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে